আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের কোর্স প্ল্যান সম্পর্কে জানাবো। তো কোর্স প্ল্যান সম্পর্কে বলার আগে আমি আসলে বলতে চাচ্ছি যে এই কোর্সে আপনি শুরু করার আগে আসলে আপনার কি জানা উচিত। হোয়াট ইউ শুড নো, দ্যাট মিনস আপনার কি জানতে হবে। HTML অ্যান্ড CSS, HTML HTML এবং CSS, যদি CSS নাও জানেন, HTML জানেন, তবুও শুরু করে দিতে পারেন জাভাস্ক্রিপ্ট। আরেকটা জিনিস যে আপনার প্রোগ্রামার হতে হবে না। আপনি যদি শুরু করতে চান, আপনার কোনো প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে না যে আপনি একজন প্রোগ্রামার। তো চলুন আমাদের কোর্স প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক এ পর্বে। চলুন দেখে নেওয়া যাক আমাদের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে কি কি থাকছে। প্রথমে আমি আসলে এখানে ইংলিশ ইউজ করেছি, আশা করি বুঝতে পারবেন আপনারা। যে প্রথমে গেটিং স্টার্টেড, মানে শুরু করব আসলে কি দিয়ে। আসলে শুরু করার আগে তো আমাদেরকে জানতে হবে, যে জানার কি জাভাস্ক্রিপ্টের বর্ণনা থাকবে, যে আসলে এটা কি কি করতে হয় এটা দিয়ে, এরকম কিছু আর কি। জাভাস্ক্রিপ্ট টুলস এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে জানানো হবে, যে আমরা কি দিয়ে লিখব এবং জাভাস্ক্রিপ্ট কী ধরনের অ্যাপ্লিকেশন বানানো যাইতে পারে, এই ধরনের কিছু। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট কোথায় আসলে আমরা বসাবো, এই একটা HTML এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা কোথায় আসলে বসাবো, এটা আসলে এক্সাম্পল দিয়ে শিখব। পরবর্তীতে আমাদের যে সেকেন্ডে দ্বিতীয় টিউটোরিয়ালের মধ্যে হয়তো ভাগ থাকতে পারে, যে 2.1, 2.1, 2.2 এরকম। তো এখানে আমরা জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স অ্যান্ড স্টেটমেন্ট সম্পর্কে শিখব। এর মধ্যে কাভার হবে এই সবগুলো টপিকই কাভার হবে। এখানে কেস সেন্সিটিভ, হোয়াইট স্পেস, কমেন্ট, সেমিক্লোন, লাইন ব্রেক, প্লেসিং জাভাস্ক্রিপ্ট কারেক্টলি, এবং হোয়াট ইজ স্টেটমেন্ট এবং রিজার্ভ ওয়ার্ড সম্পর্কে জানবো এবং এক্সাম্পল দিব। অল দ্য টপিক উইল বি কাভার, দ্যাট মিনস আমরা এক্সাম্পলের মাধ্যমে আসলে টপিকগুলো কাভার করব। এবং পরবর্তীতে আমরা ভেরিয়েবলস এবং ডাটা টাইপ সম্পর্কে জানবো, যে কীভাবে আসলে ডিক্লেয়ারিং ভেরিয়েবল টাইপ এবং স্কোপ। এরপর ডাটা টাইপ, জাভাস্ক্রিপ্ট কত ধরনের ডাটা টাইপ আছে এবং তাদের বর্ণনা এবং ইন্ট্রোডাকশন যতটুকু সম্ভব হয় আমরা শিখবো, এবং সাথে থাকবে এক্সাম্পল। পরবর্তীতে আমরা চলে যাব ইউজিং অপারেটর অ্যান্ড এক্সপ্রেশনস। বিভিন্ন ধরনের অপারেটর অ্যান্ড এক্সপ্রেশন সম্পর্কে আমরা জানবো, এবং এভরি টপিক আমরা চেষ্টা করব, এখানে যদি সম্ভব হয় আমরা একটা ক্যালকুলেটর বানাবো, ছোটোখাটো একটা ওয়েব বেস ক্যালকুলেটর বানাবো যদি সম্ভব হয়। এক্সাম্পল এভরি টপিক একটা করে এক্সাম্পল থাকবে অবশ্যই। এবং কন্ডিশনস অ্যান্ড লুপস, পরবর্তীতে আমরা কন্ডিশন অ্যান্ড লুপস, আসলে কি কি লুপস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড ইফ, এলস ইফ, সুইচ, হোয়াইল, ডু হোয়াইল, ফর লুপ, ফর ইজ লুপ, এবং এক্সাম্পল, একটা কমপ্লিট এক্সাম্পল থাকবে। এরপরে আমরা ওয়ার্কিং উইথ ফাংশন নিয়ে কাজ করব আমরা এখানে। তো হোয়াট ইজ ফাংশন, আসলে ফাংশন কি, ফাংশনের প্যারামিটার এবং রিটার্ন ভ্যালু, অ্যানোনিমাস অ্যান্ড আননেম ফাংশন, এইটাও আমরা জানবো, একটু নতুন একটা বিষয়। ক্লোজার এবং সবকটারই একটা করে এক্সাম্পল। এবং পরবর্তীতে আমাদের থাকবে ওয়ার্কিং উইথ অ্যারে, এবং অ্যারে থাকবে যে অ্যারে কি এবং কিভাবে অ্যারে তৈরি করতে হয়। আর অ্যারের যে মূল এটা, আমরা বিভিন্ন ধরনের অ্যারে থাকি, বিভিন্ন টাইপের অ্যারে থাকতে পারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে থাকতে পারে। তো এই অ্যারেগুলো আমরা আসলে এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করব। পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্ট HTML ডোম হচ্ছে আসলে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এটা সম্পর্কে জানবো, এবং এটা আসলে অনেক কটা টপিক কভার করবে, যে ইন্ট্রোডাকশন, মেথড, ডকুমেন্ট, লিমিট, HTML অবজেক্ট মডেল, CSS ডকুমেন্ট অবজেক্ট মডেল, ইভেন্ট লিসেনার, নেভিগেশন, নোটস, নোট লিস্ট, এরকম আর কি। পরবর্তীতে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট বোম ব্রাউজার অবজেক্ট মডেল, কীভাবে আসলে ব্রাউজার নোড, স্ক্রিন, লোকেশন, নেভিগেটর, পপ আপ অ্যালার্ট, টাইমিং, কুকিজ, এসব। এবং সর্বশেষ আমরা যেটা শিখবো, আমাদের সর্বশেষ লেকচারে যেটা শিখবো, যে ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ অ্যান্ড ফ্রেমওয়ার্ক। ব্যাপারটা এরকম যে আসলে প্রথমে যে ডিফাইনিং ইয়ার ওন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, আসলে আমরা নিজেরা তো নিজেদের জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি বানাইতে পারি। তো আসলে এটা কীভাবে শুরু করা যেতে পারে, এটা যেরকম যে করি একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। সো এই ধরনের লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের এই কোর্স থেকে। তো আশা করব আমি এই টপিকগুলো খুব ভালোভাবে কভার করতে পারবো, এবং আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন এই কোর্সে। এবং পরবর্তীতে আসছি আসলে গেটিং স্টার্টেড নিয়ে, আমরা শুরু করতে যাচ্ছি জাভাস্ক্রিপ্ট। তো ততদিন আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।